রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনাবলীতে ভরপুর। যদিও তার সঠিক জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, তবে প্রসিদ্ধ ও বেশিরভাগ আলেমের মতে তিনি আনুমানিক 570 খ্রিস্টাব্দ অর্থাৎ রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার সুবিহ সাদিকের সময় পবিত্র মক্কা নগরী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন, যেটি ছিল কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম ছিল আমিনা। তার জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তার জন্মের দিনে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনে যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেগুলো সম্পর্কে এবার আমরা জেনে আসব। নাম্বার 1, জন্মকালীন নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে তার জন্মের সময় একটি বিশেষ নূর বা আলো বিচ্ছুরিত হয়েছিল। এই আলোর মাধ্যমে তিনি সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখতে পেয়েছিলেন বলে বর্ণিত আছে। এটি ছিল পৃথিবীতে তার নবুয়তের আগমন ও আলো ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত। নাম্বার 2, পারস্যের অগ্নি উপাসকদের আগুন নিভে যাওয়া। পারস্যের অগ্নি উপাসকরা 1000 বছর ধরে যে আগুন জ্বালিয়ে রেখেছিল, নবীজির জন্মের শুভ মুহূর্তে সে আগুন হঠাৎ নিভে যায়। এটি তাদের মিথ্যা উপাসনার সমাপ্তি এবং একত্ববাদের আগমনের ইঙ্গিত বহন করেছিল। নাম্বার 3, কিসরা এর প্রাসাদে কম্পন। পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প হয় এবং তার 14টি গম্বুজ ভেঙে গুড়িয়ে যায়। এটি পারস্য সাম্রাজ্যের পতন এবং বিশ্বব্যাপী ইসলামের এক নতুন নেতৃত্বের উত্থানের প্রতীক ছিল। নাম্বার 4, সাওয়া নামক একটি হ্রদ শুকিয়ে যাওয়া। ও হামাদান অঞ্চলে অবস্থিত সাওয়া নামক একটি বিশাল হ্রদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে শুকিয়ে যায়। নাম্বার 5 এবং শেষ, শয়তানদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ। নবীজির জন্মের রাতে শয়তানের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়।